গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? হাজির হয়ে গেলাম খুব বেশি দেরি না করে কক্সবাজার ব্লক 3 নিয়ে। আজকে মূলত আমরা কক্সবাজার থেকে একদম মেরিন ড্রাইভ হয়ে শাপলা চর পর্যন্ত সবাই ঘুরতে যাব। আর এর জন্য আমরা এই জিপটি ভাড়া করেছিলাম 4,000 টাকা দিয়ে। মূলত সকাল 10টা থেকে আমাদের 5টা পর্যন্ত এই জিপটি আমাদের সারাদিন আমরা যেভাবে খুশি আমরা ঘুরতে পারবো, যেখানে খুশি আমরা দাঁড়াতে পারবো। তো দেরি না করে এই জিপ দিয়ে আমরা কোথায় কোথায় সুন্দর সুন্দর ভিউতে ঘুরতে গেলাম, চলুন দেখে ফেলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কক্সবাজারের সেকেন্ড ডে। প্রচণ্ড বাতাসের মধ্যে ঘুরতে ঘুরতে আপনাদের জানিয়ে দিচ্ছি এই জিপ ভাড়া সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য। মূলত আপনারা কক্সবাজার যারা 12 থেকে 13 জন মানুষ ঘুরতে আসবেন, তারা এই ধরনের জিপটি অনায়াসে ভাড়া করতে পারবেন, যদি আপনারা চান স্বাচ্ছন্দ্য সহকারে খোলামেলা পরিবেশে আপনাদের নিজের মতো করে ঘুরতে। এটি মূলত ডলফিন মোড়, সুগন্ধা ব্রিজ বা আপনাদের নিকট যে আপনারা যে হোটেলে আপনারা অবস্থান করবেন, সেই হোটেলের সামনে আপনারা অনায়াসে এই জিপগুলো পেয়ে যাবেন। তারা মূলত সকাল 8টা থেকে 2টা পর্যন্ত একটা ট্রিপ, অথবা আপনাদের 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত আরেকটা ট্রিপ, দুই ধরনের ট্রিপ তারা পরিচালনা করে থাকেন। 3,000 থেকে 3,500 টাকা পর্যন্ত আপনারা অনায়াসে পাটওয়ারটেক পর্যন্ত আসতে পারবেন। আর যদি এরপর পর্যন্ত শাপলাচর পর্যন্ত আপনারা যেতে চান, তাহলে এই জিপটি আপনাদের কাছ থেকে 4 থেকে 4,500 টাকা পর্যন্ত আপনাদের কাছ থেকে নিয়ে থাকবে। অবশ্যই আপনারা দরদাম করে নেবেন এবং পথে যে ধরনের টুল সংক্রান্ত খরচ আছে তা আপনারা নিজেরা বহন করবেন, কিংবা আপনাদের যে জিপের ড্রাইভার থাকবে সে বহন করবে, তা আপনারা শুরু থেকে কথা বলে নেবে। তা না হলে অযথা ঝামেলার মধ্যে আপনাদের পড়তে হবে। এবং আপনারা যাত্রাপথে কোথায় খাবেন তাও আপনারা নিজ থেকে ঠিক করতে পারবেন। আর যদি আপনারা চান আপনাদের জিপে যে ড্রাইভার আছে উনি ঠিক করে দিবে, তাও কিন্তু আপনারা তার সাথে কথা বলে অবশ্যই নেবেন। চলুন আমরা জিপ দিয়ে ঘুরতে ঘুরতে সমুদ্রের প্রাকৃতিক যে সুন্দর লীলাভূমির সৌন্দর্য তা আমরা উপভোগ করতে থাকি, এবং সামনে আমরা আপনাদের আরও জানাচ্ছি কী ধরনের তথ্য আপনারা পেলে এই জিপ দিয়ে আপনারা অনায়াসে মেরিন ড্রাইভ হয়ে পাটওয়াটেক পর্যন্ত ঘুরতে যেতে পারেন। যদি আপনারা 3 থেকে 4 জন হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য সাজেস্ট করব অটো বা সিএনজি ঠিক করে আপনার পাটওয়াটেক এবং শাপলাচর ঘুরতে যেতে পারেন। এ ধরনের যানবাহনের জন্য আপনার প্রতি গাড়িতে ভাড়া পড়তে পারে 2,500 থেকে 3,000 টাকার মতো। কিংবা আপনারা যদি সিঙ্গেল কেউ ঘুরতে আসেন, তাহলে কক্সবাজার থেকে এক বিশেষ ধরনের বাস রয়েছে যা আপনাদের কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে আপনাদের পাটওয়াটেক পর্যন্ত ঘুরতে নিয়ে যাবে, যেখানে আপনাদের 600 টাকা মূল্যের সমপরিমাণ অর্থ খরচ করা যেতে পারে। মেইন ড্রাইভ হয়ে যখন কক্সবাজার আপনি ঘুরতে বের হবেন, এর প্রকৃতি আপনাকে কখনোই নিরাশ করবে না। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র, মাঝখান দিয়ে এক লম্বা রাস্তা। মনে হবে যেন স্বপ্নের এক জগতে চলে আসলেন। সমুদ্রের অপার্থিব দৃশ্য আর পাহাড়ের সুন্দর দৃশ্য আপনার মনকে ভুলিয়ে নিতে কখনোই ভুলবে না। মূলত আমাদের যাত্রা ডলফিন মোড় থেকে শুরু হয়েছিল, এবং কথা ছিল আমাদের এর মাঝখানে যতগুলো ভ্রমণ স্পট থাকবে প্রত্যেকটিতে নেমে আমরা আধা ঘন্টা থেকে আমরা সময় এখানে অতিবাহিত করতে পারবো। কিন্তু আমাদের ইচ্ছে ছিল যখন আমরা ব্যাক করব আবার তখন এই স্পটগুলো ঘুরে দেখব। এর মধ্যে আমাদের ইনানি, হিমছড়ি, কাঁকড়ার চর, মারমের বিচের পাশে ও অনেক সুন্দর নাম না জানা অজানা স্পটগুলো আমাদের চোখে পড়েছে, কিন্তু কোনোটিতে আমরা বিরতি দিইনি তেমন। কারণ আমাদের ইচ্ছে ছিল একদম জনমানবহীন শূন্য কোনো একটি সমুদ্রের পাড়ে যাওয়া, যেখানে থাকবে না কোনো মানুষের কোলাহল। শুধু আমরা পরিবারের লোকজন থাকবো এবং মনের আনন্দে সেখানে কিছুটা সময় অতিবাহিত করব, এবং ফেরার পথে আমরা বাকি স্পটগুলো ঘুরে দেখব। জিপ দিয়ে যাওয়ার সময় কক্সবাজারের এক অন্যরকম সৌন্দর্য আমাদের চোখে পড়ছে। যতটুকু ভিতরে যাচ্ছি তত সৌন্দর্য যেন বেড়ে যাচ্ছে। এখানকার লোকাল মানুষদের জীবনধারা আমাদেরকে খুব অবাক করছে। খুব যে অট্টালিকার মাঝে তারা বেড়ে উঠছে তা নয়, খুব ছোটোখাটো টিনের ঘর, মাটির ঘর কিংবা বাঁশের ঘরের মধ্যে তাদের জীবন প্রতিনিয়ত পার করছে। ও যাওয়ার সময় আমাদের চোখে পড়ল পানের বরজ। পাহাড়ের নিচে তাদের পানের বরজগুলো খুব অসাধারণ লাগছিল আমাদের। দেখতে পেয়েছিলাম সুপারি বাগান, কলা বাগান ও নানান ধরনের বাগান, যার মাধ্যমে তাদের জীবিকা অতি সহজে তারা নির্বাহ করে থাকে। আসলে কক্সবাজারে আসার মেইন উদ্দেশ্য ছিল আমাদের দ্বিতীয় দিনের এই জার্নিটা। খোলা একটি জিপ নিয়ে পরিবারের সবাই খুব আনন্দ করতে করতে আমরা একদম লাস্ট মাথা পর্যন্ত যাব। আপনারা দেখতে পাচ্ছেন জিপের মধ্যে আমার পরিবারের লোকজন কতটা আনন্দ সহকারে সময় পার করছে। এখানে যাত্রাপথে আমাদের নেমে নেমে খানিকটা সময় অনেক সময় বিরতি নিয়েছিলাম। দেখতে দেখতে খুব বিখ্যাত রিজুখাল ব্রিজে আমরা চলে আসলাম। যখন আমরা রিজুখাল ব্রিজে চলে আসলাম তখন প্রায় 12:30টার মতো সময় বাজে। দুপুর নয় আবার সকালও নয়, মিষ্টি একটা রোদ আমাদের গায়ে লাগছে, খুব ভালো লাগার মতো। এখানে সবসময় একটা জ্যাম থাকে, যেটা যাওয়ার সময় পড়ে থাকে।
আমরা যখন যাচ্ছিলাম তখনও কিছুটা ছিল, তবে ওইরকম একটা নয়। এই রিজুখালী ব্রিজের নিচে পানির ধারাবাহিকতা ছিল তা দেখার মতো। পাশের মায়ানমারের বর্ডার সত্যি অসাধারণ, মাশাল্লাহ। ব্রিজ পার হওয়ার সময় সবার মনের ভিতরে একটাই কথা যাচ্ছিল নিচে কায়াকিং করার জন্য, কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত কায়াকিংয়ের জন্য কোনো কিছু দেখলাম না। তাই আমরা এখানে সময় নষ্ট না করে আমরা চলে গেলাম সামনের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ানমার বর্ডার। পানির কালার এত পরিমাণ স্বচ্ছ ছিল, মাশাল্লাহ, খুব সুন্দর। বনগুলোকে এত ছোট ছোট মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল বন থেকে এইমাত্র বাঘ বা হরিণ চলে আসবে। কিন্তু না, এরকমটা হওয়ার কথা নয়। সামনের দিকে দেখতে পাচ্ছেন বিশাল এক জ্যাম। সামনের দিকে কিছুটা জ্যাম না পড়লেও যখন একদম লাস্ট মুহূর্তের দিকে চলে আসলাম ব্রিজ পার হওয়ার জন্য, তখন কিছুটা জ্যাম যেন মনে হচ্ছিলো বেড়েই যাচ্ছে। তারপর আমরা ওয়েট করছিলাম, কিন্তু এই ওয়েট আমাদের একটু কষ্ট দেয়নি। দেখতে দেখতে চলে আসলাম আমরা ইনানি ব্রিজে। ইনানি ব্রিজের সবাই দেখি খুব আনন্দ সহকারে সময় পার করছে। আমরাও চাচ্ছিলাম কিছুটা নামার জন্য, কিন্তু বললো না, ওই যে যাওয়ার সময় আমরা এখানে নামবো, তাই দেরি না করে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম শুরুর দিকে আবারও। জিপ দিয়ে চলার পথে আমরা আনন্দ করতে করতে আপনাদের কিছু পরামর্শ দিয়ে নেই। অনেকেই আসে কক্সবাজার ঘোরার জন্য, কিন্তু ঠিকমতো প্ল্যান ও পরিকল্পনা না করার কারণে বুঝতে পারেন না কক্সবাজার আসার পর কী ধরনের কাজ করবেন। লাস্ট পর্যন্ত সুগন্ধা ও কলাতলি বিচেই সময় পার করে তাদের ফেরত যেতে হয়। আপনারা যদি আগে থেকে কিছু পরিকল্পনা করে নেন, তাহলে কক্সবাজারের আসল সৌন্দর্য আপনাদের চোখে ধরা পড়বে। আপনারা যদি 2 থেকে 3 দিনের সময় নিয়ে আসেন হয়তোবা, তখন প্রথম দিনটা আপনারা হয়তোবা সুগন্ধা ও কলাতল বিচে আপনারা সময় পার করবেন, কিংবা দ্বিতীয় দিনটা আপনারা রাখবেন অবশ্যই মেরিন ড্রাইভ রোডের জন্য, এবং লাস্ট দিনটা রাখতে পারেন আপনার ঘোরাফেরা ও কেনাকাটার জন্য। কক্সবাজারের ভিতরেও ঘোরাফেরার জন্য অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে যা দেখার মতো। এবং হ্যাঁ, যদি আরেকটু সময় নিয়ে আপনারা আসেন অবশ্যই মহেশখালী যেতে ভুলবেন না, কারণ মহেশখালী দেখার মতো একটি প্লেস। এর মাঝখান দিয়ে আপনারা যদি ঘুরতে যেতে চান মিনি বান্দরবনও অবশ্যই অ্যাড করতে পারেন, তাহলে আপনাদের বান্দরবনে না যাওয়ার স্বাদটুকু এখানে পূরণ হয়ে যাবে। জিপ দিয়ে ঘুরতে ঘুরতে যতটুকু ভিতরে যেতে ততটুকুই আমাদের মন ভরে উঠছে। এখানে পানির রঙটা একটু আলাদা, অনেকটা সেন্ট মার্টিনের পানির কালারের মতো, নীল বর্ণের। মাশাল্লাহ, পানির কালার যত পরিষ্কার দেখতে ততটাই সুন্দর। আর এর পিছনে আরেকটা কারণও আছে। দুপুরের দিকে পানির কালারটা একটু অন্যরকম থাকে, যা সন্ধ্যার দিকে অনেকটা চেঞ্জ হয়ে যায়। যাওয়ার পথে চোখে পড়লো খুব সুন্দর কিছু রিসোর্টের প্রাইভেট বিচ। এখানে হয়তোবা তাদের নিজস্ব কোনো প্রোগ্রামের জন্য আয়োজন করা হচ্ছে, বিশাল আকারে, সত্যি ভালো লাগার মতো। অ্যাকচুয়ালি কক্সবাজার অনেক পারিবারিক প্রোগ্রামে ছাড়া অফিসিয়াল প্রোগ্রামগুলো হয়ে থাকে বিশাল আকারে, তার জন্য এইসব বড় বড় হোটেলগুলো হচ্ছে বেস্ট। এই হোটেলটি আমাদের চোখে পড়লো দেখার মতো। ইচ্ছা আছে ইনশাল্লাহ নেক্সটে কোনোবার আসলে এই হোটেলটিতে আমরা স্টে করব। বাইরে থেকে দেখতে হোটেলটি খুবই ভালো লাগছিল আমাদের। এর পাশে তাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে কিছু খাবারের হোটেল, একদম বিচ ওয়াইজ, সত্যি দেখার মতো। সাথে আমাদের চোখে পড়লো সবুজ ধানক্ষেত। মনে হচ্ছিল আমরা যেন আমাদের নিজস্ব গ্রামে চলে আসলাম, খুবই সুন্দর দেখতে। আর কিছুক্ষণ পরে আমরা চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত বিচ পয়েন্টে। আমরা আজকে ডলবেনপুর থেকে পাটোয়ার পর্যন্ত আমাদের চাঁদের গাড়িটা ভাড়া করেছি। এখন আমরা বিরতি দাঁড়িয়েছি মাঝপথে। এত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ, মানে বলা যেতে পারে যে আজকের ট্যুরের মধ্যে বেস্ট ভিউটা আমরা এই পর্যন্ত পেয়ে গেছি আর কি। মানে পুরো সমুদ্র একদম ফাঁকা, সামনে হচ্ছে বিশাল সমুদ্রের গর্জন, আর সাথে হচ্ছে আমরা গুটি কয়েক মানুষ, একদম মরুভূমির মতো ফাঁকা। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। ইচ্ছে তো হচ্ছে এখন পানির মধ্যে ঝাঁপ দিই, কিন্তু দুর্ভাগ্যবশত কাপড় নিয়ে না আসার কারণে হয়তো কাজটি করা হচ্ছে না। কিন্তু ইনশাল্লাহ কালকে দিনে প্ল্যান আছে সমুদ্রে গোসল করার। তো এনজয় করতে থাকুন আমাদের সাথে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে সর্বোচ্চ ভিউটা কত সুন্দর হতে পারে, সর্বোচ্চ সুন্দর ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন এবং আপনাদের টাকার সাথেই থাকুন সবসময়। ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা আসতে পারবে না এইসব প্লেসে, চেষ্টা করব যে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনাদের মনে ইচ্ছা জাগুক যে বাংলাদেশটা কত সুন্দর,
বাংলাদেশের কক্সবাজার কত সুন্দর এবং আমাদের যে পর্যটন এরিয়াগুলোতে কত সুন্দর হতে পারে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং আপনারা এগুলো দেখার মাধ্যমে আগ্রহ প্রকাশ করবেন, ঘোরার জন্য মনটাকে খুলে দিবেন। দেখতে থাকুন সুন্দর ভিউটা। সমুদ্র মায়ার এক অন্য নাম। সমুদ্রের এই গর্জন মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছু ভুলিয়ে দেয়। মানুষ যখন সমুদ্রের কাছে যায় নিজেকে বিশালতার পরিচয়ে সম্মুখীন করে। আলহামদুলিল্লাহ অনেক দিন অপেক্ষা করছিলাম যে এরকম সমুদ্রের মাঝখানে একা একা দাঁড়িয়ে থেকে সমুদ্রের বিশালতার গর্জন শুনব, আর পায়ে এরকম করে পানির হাত ছেড়ে দিয়ে যাবে। এই জন্য এক অন্যরকম ভালো লাগে। চারদিন শুধু পানি আর পানি, কোনো মানুষের চিহ্ন নেই। বিশাল বিশাল ঢেউয়ের হাতছানি দিয়ে যখন আমার পায়ে না টানা আসছে, মনে হচ্ছে নিজেকে খুবই ক্ষুদ্র। এত সুন্দর। সচরাচর ডলফিন মোড়ের দিকে, সুগন্ধার দিকে বা কলাতলি বিচের দিকে যে পানিটা আমরা দেখি সাগরে ততটা পরিষ্কার না, কিন্তু একদম নীল পানির যে সান্নিধ্য সেটা হয়তো বা আপনারা পেতে পারেন সমুদ্রের একটু দূরে গেলে। আমি এই মুহূর্তে আছি পাটোয়ারতে ছেড়েও অনেকটা দূরে, যেখানে কিনে মানুষের কোনো দেখা নেই। খুব কম পরিমাণ মানুষ আমার চারপাশে, কিন্তু আমি যে সমুদ্রে দাঁড়িয়ে আছি আপনার দেখাচ্ছি একটু। এই যে দেখুন, একটি মানুষও নেই। এই বিউটি, এই সুন্দর দৃশ্য দেখার জন্য হলেও আমি মনে করি মানুষকে একটু সমুদ্র থেকে, মানে সমুদ্রে যেখানে মানুষ বাস করে সেখান থেকে একটু দূরে আসার জন্য। পানি আর পানি। আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে কীভাবে বললে এই সৌন্দর্যের মহিমা প্রকাশ করতে পারবো। শুধু একটি কথাই বলতে চাই, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা। আমার স্বপ্ন শুধু একটাই, দেশ বিদেশ ভ্রমণ করা। তো তার আগে সবচেয়ে যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশটাকে চেনা। একটি দেশের মানুষ যখন সে নিজেকে ট্যুরিস্ট বা পর্যটক হিসেবে দাবি করবে, তার সর্বপ্রথম কাজ হবে তার নিজের দেশের সৌন্দর্য আগে অবলোকন করা। তো আমি মোটামুটি বাংলাদেশের যে পর্যটন এরিয়াগুলো আছে ট্রাই করি সবগুলো ঘোরার জন্য, এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো কমপ্লিটও করে ফেলেছি। তো কক্সবাজার এই নিয়ে আমার চতুর্থবারের মতো আসা। দেখুন একদম পায়ের মধ্যে সমুদ্রের যেই সমুদ্রের যে ঢেউয়ের যে ফেনাগুলো একদম পায়ের সাথে স্পর্শ করছে। এই যে দেখুন সমুদ্রের পানির ঢেউ, মানে এই যেন এক অন্যরকম ভালো লাগা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পানির পরিমাণ একটু বেড়ে গেছে, আমার একটু কিছু দিয়ে যেতে হবে, তা না আমার বলা যেতে পারে প্যান্ট একদম ভিজে যাবে। তো আজকে আমি প্যান্টটা ভিজাতে যাচ্ছি না, কারণ হচ্ছে আমার আরও কিছুটা দূর পথ যেতে হবে সৌন্দর্য, আরও সৌন্দর্য খোঁজার জন্য। কারণ আমরা সৌন্দর্যের খুঁজেনি, সবসময় চেষ্টা করি যতটুকু পারি সৌন্দর্য দেখার জন্য। এই সৌন্দর্য দেখার জন্য সুন্দর একটা মন প্রয়োজন। তো আমি জানি সবার ভিতরে একটা সুন্দর মন আছে, হয়তো বা সময় স্রোতের জন্য এই সুন্দর সব উপলব্ধি করতে পারে না। আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে, সেই দোয়া করি। একদম পরিষ্কার পানি দেখা এই মুহূর্তে আপনাদের সাথে সুন্দর একটি, বলা যেতে পারে একদম অদেখার মাঝে দেখা একটি সুন্দর দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এই যে ছোট বাচ্চাটি আমার সম্পর্কে ভাতিজা, আমার বাবা, মানে সমুদ্রের পাড়ে এসে নিজের মনে আলপনা আঁকছে। মাশাআল্লাহ এত সুন্দর করে, যা বলার বাইরে। সাথে তার ছোট বোন আমার মামুনি, সেও যোগ দিয়েছে। মানে বাচ্চাদের সমুদ্রের পাড়ে আসলে তাদের মনের যে একটি সত্যিকারের বাচ্চা, তা ফুটে তোলার জন্য যথেষ্ট। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে তাদের দুজনকে।
বাবা মা এইদিকে হ্যালো। সারাদিন ঘোরাফেরা শেষ করে আমরা রাতের দিকে চলে গিয়েছিলাম শুটকি মার্কেটে। আর এটি নতুন শুটকি মার্কেট না, এটা হচ্ছে পুরাতন বার্মিজ মার্কেট শুটকি মার্কেট, যেখানে আমরা 120 টাকা ডলফিন মোড় থেকে খরচ করে গিয়েছিলাম, কারণ এখানে আপনি বেস্ট শুটকি এবং একটু রিজনেবল প্রাইসে পাবেন। তো যারা শুটকি কিনতে চান অবশ্যই এখান থেকে কিনতে পারবেন। এবং নেক্সট ডে আমরা কোথায় যাচ্ছি তা দেখার জন্য আমাদের অফ দ্য ট্রেকের সঙ্গেই থাকুন।